নমস্কার, আমি একদম গুড মর্নিং সকালেই চলে এসেছি এবং আমার কাছে প্রচুর মেসেজ এসছে আমাদের মা বোনেদের এবং এই বাংলার মা বোনেরা কতটা যে অসহায় তার সেই কমেন্টগুলো আপনারা সবাই যদি একটু করে পড়তেন তাহলে বুঝতে পারতেন যে তারা কতটা খারাপ কন্ডিশনে আছে। এবং অনেকেই আমাকে মেসেজ করছেন যে দিদি আপনি যা বলেছেন ঠিক বলেছেন, একটা ভিডিও আমি দিয়েছিলাম আমার শুধু বেকার মহিলাদের জন্য, যে যাদের চাকরি স্বামীরা চাকরি করেন এবং সেক্ষেত্রে সেই মহিলা কিন্তু চাকরি করে না এবং কোনো বাইরের কোনো তাদের সোর্স নেই এবং পুরোপুরি হাউসওয়াইফ। তো সেক্ষেত্রে তাদের স্বামীরা কি মুখ ঝামটি দেবে এবং মুখটা বেঁকাবে যখন কিছু টাকা চাইতে গেলে, সে তারাই জানে যারা চায় আর কি স্বামীর কাছে হাত পাতে দিনের শেষে। তো আমি এই বিস্তারিত নিয়ে আজকে আবারও আমি ভিডিও নিয়ে এসেছি আমার কিছু মা বোনেদের কমেন্ট মাধ্যমে, এবং সরাসরি আপনারা জানতে পারবেন যে এই কমেন্টের মাধ্যমে আপনাদের এই সমস্যার মধ্যে আপনারা আছেন কিনা। তাহলে জেনে যাবেন যে দিদি সরকারের কাছে একটি অনুরোধ আবারও রাখছে, শুধুমাত্র আমার মা বোনেদের জন্য, বাংলার মা বোনেদের জন্য। দেখুন, আমাদের পশ্চিমবাংলাতে অধিকাংশই কিন্তু গরিব আর মধ্যবিত্ত, সবাই কিন্তু বড়লোক নয়। এবং যারা সরকারি চাকরি পেয়েছেন সে শিক্ষার থেকে, নিজের যোগ্যতার থেকে চাকরিটি পেয়েছে। তো তাদের বাড়িতে মেম্বার হয়তো দুটি ছেলে, একটি ছেলে মেয়ে, তার স্ত্রী এবং তার স্বামী। সেক্ষেত্রে সে একটি রোজগার। এবার সে বইয়ের কী অবস্থা বুঝতেই পাচ্ছেন, তার স্ত্রীর যে কিছু যদি তার কেনার বা কিছু তার খরচা করার ইচ্ছা হবে, সেই দিনের শেষে অফিস থেকে যখন ফিরবে তখন স্বামীকে তখন বলতে পারবে না, কারণ জানি এমনিতে অফিস থেকে এসছে বা কোনো সরকারি দপ্তরে যে অফিসই কাজ করুক না কেন সেখান থেকে এসছে, এখন বলতে গেলেই সে মুখ ঝামটি খাবে। পরবর্তীকালে যখন সে বলতে যাবে তখন হাই তুলে বলবে আমার ঘুম পাচ্ছে, পরে শুনবো তোমার কথা। তার সেই মহিলাটার কি অবস্থা বুঝতে পারছে যে হয়তো তার কিছু প্রয়োজনীয় জিনিস কালকে হয়তো সকালে কিনতে হবে বা আনতে হবে, কিছু একটা তার প্রবলেমে, বা হয়তো এমনও হয় অনেক মেয়েরা দেখবেন বাপের বাড়িতেও সাহায্য করে। হ্যাঁ, হয়তো বাবা অসুস্থ, গরিব বাবা মা, ঠিক আছে, তার হয়তো ইচ্ছা করে যে আমার বাবার জন্য একটা জামা কিনি, মায়ের জন্য একটা শাড়ি কিনি, বা কিছু মা বাবাকে সাহায্য করি যাতে আমার মা বাবা একটু ভালো থাকে। তো সে কপাল পোড়া মেয়েরা, প্রত্যেক মেয়েদের কথাই বলি, যে মেয়েরা কিন্তু দেখবেন বেচারিরা সে এদিকেও যেতে পারে না ওদিকেও যেতে পারে, দুদিকেই করাতে কাটে। স্বামীকেও বলতে পারে না, যেহেতু স্বামী একটি রোজগার এবং তার আর কোনো বাইরের ইনকাম নেই, এবং সেও বেচারি হাউসওয়াইফ, সে ওই সংসার আর ওই ছেলে মেয়েদের দেখাশোনা করা ছাড়া তার আর কোনো কাজ নেই সারাদিনে। তো সেক্ষেত্রে সেই মহিলার এবং সেই স্ত্রীর যে তার কি অবস্থা, তার কি মানসিকতা, তার মনের ইচ্ছা সে কোনোদিনই পূরণ করতে পারে না। এবং যে জন্যে সরকারকে তারা ভোট দিয়েছিল যে আমরা এই যোজনায় ৩,০০০ টাকা পাবো, সেক্ষেত্রে আমাদের অনেক উপকার হবে এবং সেক্ষেত্রে আমি আমার মা বাবা, বাপের বাড়ি বা নিজের বা সন্তানদের কিছু আমি করতে পারবো। কিন্তু এখন যে নিয়ম হয়েছে যে যারা চাকরি করেন পার্মানেন্ট চাকরি, সেক্ষেত্রে বেনিফিশিয়ারি তারা কিন্তু বাদ। তাহলে আমি সরকারের কাছে আবারও বিনীত নিবেদন করব এবং জানাবো। অনেকে আমাকে কমেন্ট করছেন যে দিদি আমি আমার ওষুধ লাগে, অনেকে বলছেন দিদি আমার স্বামী ট্যাক্স পে করে এবং প্রদান করেন, এবং আমি কি পাবো না? আমার 3টে রুম আমি আমার আমি অ্যাপ্লাই করেছি, তাহলে কি আমি পাবো না? দেখুন, 3টে রুম এখন যেটুকু আপডেট আপনাদেরকে আমি জানাচ্ছি সেটা হচ্ছে, সরকার আগে বলেছিলেন যাদের পাকা বাড়ি 3টে, একটার বেশি 2-3টে রুম আছে তারা কিন্তু পাবে না। এখন যেটা 10 তারিখে নিয়ম শিথিল হয়েছে যে গ্রাম অঞ্চলে যদি কারো বসত বাড়ি 2-3টে রুম থাকে তারা কিন্তু পাবে, কিন্তু শহর অঞ্চলে হয়তো সেটা আপনাকে একটু খবর নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, আপনার স্বামী যদি ট্যাক্স পে করেন, প্রদান করেন, সেক্ষেত্রে যদি 12 লাখের ঊর্ধ্বে হয় তাহলে আপনি পাবেন না। যদি নিচে দেয়, সেক্ষেত্রেও সেটা আপনি যদি অ্যাপ্লাই করে থাকেন সেটা আপনাকে একবার বিডিও অফিসে গিয়ে খবর নিতে হবে। চতুর্থ হচ্ছে, আরেকজন আমাকে পশ্চিম বর্ধমান থেকে করেছেন, বলছেন দিদি একজন ফ্ল্যাটে থাকে বা 3তলা 2তলা বাড়িতেও থাকে, তারা পেয়ে গেল অযোগ্যরা, আর আমি এমনি ঘরে থাকি, আমার রিজেক্টেড এসছে, আমি কিছু পাইনি, আমি কিন্তু অ্যাপ্লাই করেছি জুন মাসে। তাহলে সেটা কিন্তু আপনাদেরকে 20 তারিখে একটা অভিযোগ পোর্টাল সরকার শুরু করেছেন। সেক্ষেত্রে আপনি আপনার আপত্তি, বা কেউ যদি অযোগ্যরা পেয়ে থাকে আপনি যদি দেখতে পাচ্ছেন বা শুনছেন যে হ্যাঁ তারা পেয়েছে, সেটাও কিন্তু আপনি আপত্তি হিসেবে ওই পোর্টালে লিখিতভাবে জানাতে পারেন সরকারকে, এবং সরকার সে স্টেপ নেবেন এবং আপনি যদি যোগ্য হন আপনিও পাবেন। এমনও একজন আমাকে লিখছেন যে দিদি আমি খুব অসুস্থ, আমাকে স্বামীর কাছে চাইতে গেলে স্বামী বলে আমার ওষুধ লাগবে, তো তোমারটা শুধু আনলে হবে। তারপরে বুঝতেই পারছেন সে কতটা অসহায়, সে একটা অসুস্থ এবং তার স্বামী এইভাবে তাকে কথা শোনায় এবং হয়তো মুখ ঘুরিয়ে নেয়। সেক্ষেত্রে তার পক্ষে 3,000 টাকাটা কত যে তার দরকার এবং তার কতটা প্রয়োজন, তো সেটা আমি সরকারের কাছে বিনীত নিবেদন করব যে প্লিজ আপনারা আরেকবার চিন্তাভাবনা করবেন, যদি এই মহিলাদের টাকা দেওয়া যায় এবং তারা যদি যোগ্য আপনাদের কাছে প্রমাণিত হয়। এবং আপনাদেরকেও বলছি, আপনারা যারা যারা পাননি এখনও, বা আপনারা বলছেন এখন আমরা পাইনি, অনেকেই বলছেন মেসেজে যে দিদি আমি পাইনি, অনেকেই বলছেন। তো সেক্ষেত্রে এই
17 তারিখ থেকে 20 তারিখ অবধি 1,45,00,000 মহিলাদের কিন্তু দেওয়া হয়েছে। এর মধ্যে কেউ পেয়েছে, কেউ হয়তো পায়নি। সেক্ষেত্রে কিন্তু সরকার বলেই দিয়েছেন যে আপনাদের সব কিছুই আমরা শুনবো এবং যারা যারা যোগ্য তারা কিন্তু আওতাতে আসবেন। কারো কোনো চিন্তা নেই, সবাই পাবেন। তো যদি আপনারা না পেয়ে থাকেন তাহলে আমি একটা সাজেস্ট করতে পারি আপনাদেরকে যে আপনারা প্লিজ একবার বিডিও অফিসে গিয়ে 21 তারিখে বিডিও অফিসে গিয়ে এবার সরাসরি জিজ্ঞাসা করুন এবং আপনারা যেখানে যেখানে অ্যাপ্লাই করেছেন, মানে যেখানে অ্যাপ্লাই অনলাইনে বলুন না অফলাইনে, সেই কাগজটা নিয়ে গিয়ে বা সেই জেরক্স করে নিয়ে আপনারা একবার সরাসরি বিডিও অফিসে গিয়ে অফিসার দিকে একটু জিজ্ঞাসা করুন যে আমরা টাকা পাইনি, ঠিক আছে, তো আমাদের কবে টাকা ঢুকবে, এবং আপনাদের যদি কোনো আপত্তি মানে কিছু অভিযোগ থাকে সেটাও আপনারা জানান এবং আপনাদেরকে হয়তো ফর্ম দেবে, সেই ফর্ম আমরা আবারও ফিল আপ করতে পারবেন। তো আর আরও অনেকে আমাকে কমেন্ট করছেন যে দিদি আমি পাইনি। সত্যি এটা শুনতে আমার ভীষণ খারাপ লাগছে এবং অনেকে দু একজন আবার ওরই মধ্যে আছেন যে হ্যাঁ দিদি পেয়েছিলাম জুলাই মাসে, তো জুনে করিস জুলাই পেয়েছি, এই আগস্টে কিন্তু আমাদের টাকা ঢোকেনি। তো আমি বলবো আপনারা প্লিজ একবার বিডিও অফিসে আরেকবার পারলে, যেগুলো ধরুন এই যে 17 লক্ষ মহিলাদের বাদ চলে গেছে, সেক্ষেত্রে কিন্তু ডিবিটি লিঙ্কের একটা প্রবলেম ব্যাংকে চলছে। সেক্ষেত্রে সেটা আপনি যদি ওই মানে ইয়েতে পড়েন, সেটাও কিন্তু আপনাকে আবার ব্যাংকে গিয়ে জিজ্ঞাসা করতে হবে এবং ব্যাংকে একটু সরাসরি কন্ট্যাক্ট করতে হবে। তো আমি এইটুকুই আপনাদের কাছে আপডেট নিয়ে এসেছি এবং যদি ভিডিওটা ভালো লাগে দিদির, প্রত্যেক মা বোনদের কাছে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এবং আমি সরকারকে করজোরে নিবেদন করছি যে প্লিজ যেন আপনাদের জন্য সরকার কিছু ভাবনা চিন্তা করেন এবং সরকারকে আরও বলি যে ধন্যবাদও জানাই যে যেহেতু এই 1,45,00,000 মহিলাদের দিয়েছেন এই 17 থেকে 20 তারিখের অবধি, কিন্তু আরও যে মহিলারা আছেন তো সেক্ষেত্রে তাদের নিয়ে একটু যদি ভাবনা চিন্তা আবারও একবার মানে বিবেচনা করেন, এটুকু করজোরে নিবেদন করছি আমাদের সরকারকে। তো দেখি আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছাবে কিনা আমি বলতে পারছি না, তবে আমি মা বোনদের কাছে অনুরোধ জানাই এটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকের কাছে পৌঁছায় এবং তারা জানুক যে হ্যাঁ দিদি সবার জন্য কিন্তু রিকোয়েস্ট করছেন এবং জানাচ্ছেন যাতে আমাদের সকল মা বোনেরা এই অধিকারী মানে পান আর কি, এবং টাকাটা যাতে তাদের অ্যাকাউন্টে ঢোকে এবং যারা খুবই অসহায় তাদের কাছে যেন অতি অবশ্যই টাকাটা পৌঁছায়। তো আজকে এটুকুই, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর একটু টেনশন কম করবেন, কারণ মানুষের জীবনের থেকে কিন্তু বড় কিছু নেই। সবার উপরে কিন্তু মানুষের জীবন, আপনি যদি বেঁচে থাকেন, আপনি যদি সুস্থ থাকেন, তাহলে কিন্তু পরবর্তীকালেও আপনি টাকা পাবেন যদি আপনি একটু চেষ্টা করেন। আপনাকে একটু উঠে পড়ে লাগতে হবে এবং সেক্ষেত্রে আপনাকে একটু বিডিও অফিস, একটু ব্যাংকে যেতে হবে, একটু খোঁজ খবর করুন। আশা করি যদি আপনি যোগ্য হয়ে থাকেন আপনি সেই আওতাতে আসছেন। আজকে এটুকুই, সকলেই ভালো থাকুন।